ফার্স্ট টাইম এতটা ভয় পেলাম, এর আগে হয়তো এতটা কোনো দিন ভয় পাইনি। আমার মেয়ে যা কাণ্ড করেছে, দুজনে মিলে তো প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আজকে। তো আজকে কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে বিকাল 5:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো এখানে মামামের জন্য দেখো খাবার করে নিচ্ছি, এটা সুজি করছি আর এর মধ্যে দিয়েছি খাজুর। তো এটা ওকে খাইয়ে দেবো, তারপর আমরা একটু পর বলতে সন্ধ্যের দিকে একটু বেরোবো বাজার দিয়ে, ভাবছি অনেক দিন বেরোনো হয়নি। তো ওকে খাইয়ে দেবো, একটু পড়াবো, রেডি করব, তারপর আমরা বেরিয়ে যাবো, ওর পাপা আসবে তারপর। তো চলো তারপর অলিকে খাইয়ে দিই, এটা একটু হয়ে যাক, ঠান্ডা হোক। তা করতে অলিকে আমি ওর একটু ড্রেসটা চেঞ্জ করে দিই। আর এই যে ও দেখো একটা বোতল পেয়েছে, নতুন বোতল। তো নতুন বোতলটাকে নিয়ে সারাদিন বসে আছে, মানে নতুন যে কোনো জিনিস, শুধু বোতল বলে নয়, যে কোনো জিনিস পেলে মানে সেটাকে সারাদিন ধরে বসে থাকবে। কি যে পাই কে জানে। হ্যাঁ কিছুক্ষণ, কিছু মানে একদিনের জন্য, তারপরের দিন কোথায় পড়ে থাকবে তার কোনো ঠিক নেই। ওই নতুন যত নতুন থাকবে সেই দিনটাই ও একবারে ওটাকে নিয়ে একবারে যাচ্ছে তাই করে দেবে। তো ভাবলাম একটু ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপর রেডি করিয়ে একবারে নিয়ে চলে যাব। তো এখনও কিন্তু আমাদের সন্ধ্যা হয়নি, এখানে সন্ধ্যা হতে 7:30 হয়। তোর পাপা আসতে ওইরকম 7:30 হয়ে যাবে, 7:30 8টা, তারপর আমাদেরকে ফোন করবে, তারপর আমরা যাব। তোকে রেডি করিয়ে দিই, তারপরে খাইয়ে দেবো, তারপর আমরা বেরোবো। আর ওই যে কী নিতে হবে, মুড়ি নিতে হবে, ওই জন্যই যাচ্ছি, মুড়ি নেব। আর তারপর এসব আর রান্নাটাও করতে হবে, তো তাড়াতাড়ি গিয়ে আসতে হবে। আর এই যে অলিকে রেডি করে দিচ্ছি। আর এই যে আমার বাচ্চার মানে সব মায়েরই, আমার তো মনে হয় এটা সব মায়েরই, মানে তার বাচ্চার চুলগুলো বেঁধে দিয়ে কী যে শান্তি পায় কে জানি, মানে যতটুকুই চুল হোক মানে বেঁধে দিয়ে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আশা করি সব মায়েরই এটা ভালো লাগে, বিশেষ করে মেয়েদের জন্য বলছি। তো ছেলেদের ক্ষেত্রে এটা পারা যায় না। আর ওই জন্যই আমার শখ ছিল প্রথম থেকেই যেন আমার মেয়ে হয়। তো এই যে চুল টুল বাঁধতে পারবো, সাজাতে পারবো, এই জন্যও আমার শখ ছিল। তো দেখো ওর চুলটা বেঁধে দিলাম, তারপর ওকে খাইয়ে দেবে। এবার যখন আর একটু ছোট ছিল তখন তো কিছুতেই মানে চুল বেঁধে থাকতো না, খালি খুলে দিত, ওকে কোনো রকম ভুলিয়ে কিছুক্ষণ রাখা হতো, ওইটুকু দেখে আমার অনেক শান্তি হতো। দেখো এবার মা মেয়ের একটু আদর খাবে, একটু হামি দিচ্ছে বদমাস করে। এবার আমরা দেখো রেডি হয়ে মা মেয়েতে বেরিয়ে পড়েছি। রেডি বলতে এই চুলটা একটু আঁচড়েছি আর ড্রেসটা চেঞ্জ করেছি, নাইটি পরেছিলাম তো ওই জন্য, নাইটি পরে তো আর যাওয়া যায় না, ওই জন্য চেঞ্জ করলাম। তো এখন দেখো বড়মশাই চলে এসেছে, আর সামনেই বাজার, আমরা চলেও এসেছি। আর অলি কি বলছে দেখো। এই যে ফুচকা খেতে চলে এলাম, এর পাশে মানে দোকানটা দেখে খেতে কেমন মানে ইচ্ছা করছে বলো দেখি, মানে সোনার মতো একবারে কলসি লাগিয়ে মানে লোককে ইমপ্রেস করছে। তো যাই হোক এর দোকানে খেলাম, যাচ্ছে তাই লাগে। ওই যে দোকানটা রয়েছে না, ওই দোকানটায় আমরা খাই ডেলি, তার পাশেই দোকানটা ছিল এর। তো আমরা ভাবলাম যে এর দোকানে একটু খাই, ওর দোকানে তো খাওয়াই যায় না প্রতিদিন, তো এর দোকানে একদিন খেয়ে দেখি। তো খেয়ে দেখলাম একটুকু ভালো ছিল না, শুধু দেখতেই শো। তারপরে এই যে বললো আজকে রান্না করতে হবে না, আজকে বিরিয়ানি নিয়ে নেবো। তো চলে গেল বিরিয়ানি দোকানে জিজ্ঞেস করতে। আমি বললাম ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি নিয়ে নাও, রান্না করবো না গিয়ে। আর সত্যি বাজার গেলে একটু দেরি হয়ে যায়, 8:30 9টা হয়ে যায় আসতে, বাড়ি আসতে। তো তারপরে অলির জন্য খাবার করতে হয়, আমাদের করতে হয়, দেরি হয়ে যায়। তো এবার নিয়ে নেবো মুড়িটা। তো এখানে কি বলি কি হয়েছে, মাম্মাম ওর বাবার কাছে দাঁড়িয়েছিল। তো মুড়ির দোকানটা তুমি দেখতে পাবে তোমরা, মানে মুড়ির দোকান বলতে ওখানে সব কিছু পাওয়া যায়। তো ওখানে গিয়ে দেখি ওর বাবার কাছে দাঁড়িয়ে আছে। তো আমি একদম দোকানের লাস্টে দাঁড়িয়ে আছি। তারপর অলি দেখছি, একটু পর দেখছি অলি তো নেই ওখানে। ওর বাবা বলছে কই, আমি ভাবছি আমার সাথে ইয়ার্কি করছে, আমি বলছি যে আমি হাসছি, ঠিক আছে। তারপরে আমি যখন সত্যি দেখছি নেই, তো ওর বাবার কাছে সামনে নেই, কোথাও নেই। আমরা তো এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো, মানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওই রকম ভয় মানে কোনোদিন পাই না। এই যে এই দোকানটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ কত বস্তা ইয়ে। আমি ভাবছি এই বাবা কোথায় গেল এইটুকু জায়গার মধ্যে, ওই যে ওকে নামিয়ে দিয়েছিল, ও ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। দিয়ে তারপর তো অনেক আমি সে দোকানে রইলো, ওগুলোকে বলছি এই যে বাচ্চাকে দেখেছো এরকম। দিয়ে বলছে ও না, ওই যে ভেতর দিয়ে ওরা হাসছে। আমি বুঝতে পারছি না হাসছে কেন। ওরা দেখি বাবা ও ভেতরে, দোকানের যেটা ভেতর, ওই যে অনেকজন দাঁড়িয়ে আছে ওই ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে। ও গিয়েছে ওখানে বিস্কুট চকলেট ওইসব দেখেছে, ওখানেই চলে গেছে ও।
তারপরে বাবরে এত শান্তি এলো, মনে হচ্ছে যে এবার মানে যখন বেরোবো মানে ওকে চোখের আড়াল করা যাবে না এমন, মানে এত ভয় পেয়ে গেছি। ওর বাবা তো আমাকে বকলো, বলে দেখতে পাও না হ্যান ত্যান, দাঁড়িয়ে আমি তো দাঁড়িয়ে জাস্ট ওকেই দেখছিলাম, জাস্ট চোখের পলক মারতেই ও ব্যাস কোন দিকে ঢুকে পড়েছে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ও বাপরে, আমি বলছি যদি কিছু হতো, কি হতো ভগবান। যাই যাই, ঠাকুর রক্ষা করেছে। ও দোকানের মধ্যেই ছিল, তো দোকানে যাই তো কি করে, ওই যে দোকানে ওই যে মালিক, সে ওকে প্রতিদিন একটা করে বিস্কুট না হলে চকলেট যাই হোক কিছু দেয় একটা, ওই জন্য ও ওখানে আনতে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি অত। তো যাই হোক, তো এবার নিয়ে নিলাম আমরা, মুড়িটা নিয়েছি আর বিরিয়ানি, আর এই যে এখানে আখের রস খেয়ে নিল। আর মাম্মাম ওই যে বাবলসগুলো দেখেছে, তো জুসটা খেতে খেতে তাড়াতাড়ি ছুটে এলো বাবলস নেবে। তো ওর বাবা দেখো বাবলস কিনে দিচ্ছে। তোমরা শুধু দেখো কত খুশি হয়, একটা বাবলস পেয়ে এত খুশি, কেমন রাস্তার মাঝে কেমন নাচ করছে দেখো, এই দেখো কেমন নাচ করছে। তো এই যে হ্যাঁ, ও যে বাবলস ফোলাতে পারে তা নয়, ফোলাতে পারে না, ও নিয়ে এসে আমার মাথা খাবে, বাবার মাথা খাবে, এসে বলবে ফুলি দাও, ওকে বলবে ফুলি দাও, আমাকে বলবে ফুলি দাও, নিজে পারে না, আমাদেরকে ফোলাতে হবে। তো তাও ওর নেওয়া চাই সব জিনিস। আর যেখানে খাবার জিনিস দেখবে, মানে ওর যে পছন্দের জিনিসগুলো, যেমন আইসক্রিম, ওই যে জুস, আখের জুস, সেই সব দোকানে গিয়ে একবার দাঁড়িয়ে পড়বে, টাকাকে দেবে দেখবে না, ও গিয়ে একদম সামনে দাঁড়িয়ে পড়বে। আর এই দোকানটায় ওর বাবা দই নেবে, রায়তা করবে, ওই জন্য ঢুকলো। আর ওই মেয়ে শুরু করে দিয়েছে, আমি চকলেট নেবো, আমি এটা নেবো, আমি ওটা নেবো, ওর যা 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 ধান্দা, ওকে আবার দিতে হবে, এইসবও করে বেড়াই দোকানে। দেখো এবার বাড়ি চলে এসেছি, আর মামামের জন্য রুটি করছি, মামামের জন্য রুটি করছি দুটো। আর আমাদের তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। বাবুর জন্য দেখেছো, ও আমাকে কথাই বলতে দিচ্ছে না, ও বলে যাচ্ছে। তো দেখো রুটিটা কেমন ফুলেছে, একদম বেলুনের মতো। হ্যাঁ, তো চলো এবার আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।